প্রিয় দর্শক, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে, দেশের অবস্থা একদম ভালো না। অব্যবস্থাপনা, চাঁদাবাজি, লুটপাট, চতুর্দিকে রাজনৈতিক অস্থিরতা, মব ভায়োলেন্স, মারামারি, কাটাকাটি, জবাই করে দেয়া, নিত্যাকার ঘটনা, নিত্যদিনের ঘটনা। 15ই আগস্ট নিয়ে আরেক ধরনের উত্তেজনা, এক ধরনের পাগলামি, ঠিক আছে, চলছে সরকারের পক্ষ থেকে, যেটি উচিত হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আলোচনায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা আলোচনায়, চাঁদাবাজিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পৃক্ততা আলোচনায়, রিয়াদের কণ্ঠে উপু, জানে আলম উপু, যিনি গ্রেপ্তার হয়েছেন, তার যে বক্তব্য ভাইরাল হয়েছে আমরা শুনেছি, সেখানে একজনকে ইঙ্গিত করা হয়েছে অবশ্যই কারো সহযোগিতা ছাড়া এত বড় চাঁদাবাজির ঘটনা ঘটে না। গত এক বছরে বহু চাঁদাবাজির ঘটনা ঘটেছে, যেগুলো আমরা জানি না। দুই একটা ধরা পড়াতে আমরা কিছুটা জানতে পাচ্ছি। রিয়াদ 1 কোটি টাকা চাঁদাবাজি, তার ব্যাকিং ছাড়া সে যাবে না, ঠিক আছে। উপু যে কথাটি বলেছে, জানে আলম উপু, তার কথায় পরিষ্কার তাদের ব্যাকিংয়ে কেউ আছে, অর্থাৎ উপদেষ্টার মধ্যে একজন ছাত্রনেতা ছিল সে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার সম্পৃক্ততার কথা বেশি আলোচনা হচ্ছে। এছাড়া নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে জড়িত আছে এবং তাদের সহযোগিতায় হচ্ছে, তাদের পৃষ্ঠপোষকতায় হচ্ছে, এটা পরিষ্কার। এখন ডক্টর ইউনূস সাহেব নির্বাচন দেবে কি দেবেন না, তারা নানান রকম গরম কথা এখন বলছে। নির্বাচন হবে না পরিষ্কার বলে দিচ্ছে, এটা তো এক ধরনের অপরাধ। প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে, তুমি নির্বাচন হবে না বলার মানেটা কি? নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলছি। ডিজিএফআই ভবন উড়িয়ে দেওয়ার মানেটা কি? সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ইট বালি খুলে নিয়ে আসবে মানেটা কি? অর্থাৎ দেশকে অস্থিতিশীল করা, অস্থিতিশীল তো আছেই, মানে নির্বাচন না হওয়া, সেদিকেই আমরা যাচ্ছি। নির্বাচন না হোক, নির্বাচন এই মুহূর্তে দরকার নেই, এই অবস্থায় নির্বাচন না হওয়াই ভালো। আরেকদিকে আপনারা সাদা পাথর নিয়ে কি কেলেঙ্কারিটা হয়েছে আপনারা দেখেছেন। ও সিলেটের বালি, মাটি সহ, পাথর সহ তুলে নিয়ে গেছেন লুটপাটকারীরা। কার কার প্ররোচনায়? আমাদের চরমোনাইয়ের পীর সাহেব, হ্যাঁ, সৈয়দ রেজাউল করিমের ভাই সৈয়দ ফয়জুল করিম, এই দুজনে তো সারা বাংলাদেশ নাড়াই দিতেছে। চরমোনাইয়ের পীর সাহেব দুজন, ফয়জুল করিম, তিনি বলছেন কি যে যারা পাথর তুলতে দেয় না তারা ভারতের দালাল। কি ন্যাক্কারজনক ঘটনা, কি মন্তব্য! তিনি আবার সিলেট ভ্রমণ করেছেন, সেখানে পাথরের ওখানে তিনি গিয়েছেন, সেখানে যেও বলছেন, আমি আগেও বলেছি এখনও বলছি, যারা পাথর তুলতে দেয় না তারা ভারতের দালাল। এবং পাথর না তোলা মানে নাকি পরিবেশ নষ্ট হওয়া, পাথর তুলতে হবে। পাথর পাথর নিয়ে কি ছিন্ন ভিন্ন কি অবস্থা ঘটেছে সেটা দেখেছেন। লুটপাট ঘটনা ঘটেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নেমেছে। এখন ওই যে আদালত থেকে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে এটা রোধ করার জন্য। কেন? এখন মুফতি ফয়জুল করিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, আপনি পরিবেশ ভালো রাখার জন্য পাথর সংগ্রহ করে ফেলতে হবে, পাথর তুলে ফেলতে হবে কেন বলছেন, তাকে জিজ্ঞেস করা হোক। তিনি কি টাকা খেয়েছেন কিনা? পাথর সমিতি, পাথর উত্তোলন সমিতি কারা তার সাথে দেখা করেছে, তাদের প্রশ্রয়ে মাওলানা ফয়জুল হক সাহেবের প্রশ্রয়ে কিন্তু পাথর লুটপাট করা হয়েছে। তিনি তাদেরকে উৎসাহ দিয়েছেন, মাস্টার মাইন্ড। সো এইভাবে একটা অস্থিতিশীল দেশ চলতে পারে না। নির্বাচন নিয়ে হাহাকার, দেশ ভ্রমণ নিয়ে লুটপাট, চাঁদাবাজি, অমুক টাকা তমুক টাকা, অমুকরা আটকিয়ে রাখা, অমুককে পিটিয়ে মেরে ফেলা, অমুককে বেঁধে রাখা, কি চলছে এসব? যাই হোক, সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। প্রধান উপদেষ্টা নীরব, উনি চুপচাপ, উনি কিছুই জানেন না, উনি চুপ করে আছেন, তামসা দেখছেন, হ্যাঁ, আর খেলছেন। বড় মাঠের খেলোয়াড় যেহেতু, তিনি খেলছেন, সেনা প্রধানও খেলছেন। দেশ আর কত অপতনে যাবে? কিছু একটা করুন, আর না হলে দেশ ছেড়ে বিতাড়িত হন, দেশ থেকে বিতাড়িত হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এইভাবে কারো আজকে নিরাপত্তা নেই। যারা লাফাচ্ছে এরা হলো চাঁদাবাজি করে লাফাচ্ছে, না ইউনূস সাহেব জিন্দাবাদ। চাঁদাবাজি, লুটপাটের পার্টনার সব। যারাই সেই সরকারকে সমর্থন করছে তারা সবাই লুটপাটের অংশীদার, নৈরাজ্যের অংশীদার, চাঁদাবাজির অংশীদার।
এটা ছাড়া বলার আর অন্য কোনো ভাষা নেই। কি দেখতে পাচ্ছেন, কি সাফল্য দেখতে পান সরকারের? ধন্যবাদ।